প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে শুনবো একটি হৃদয় বিদারক ঘটনা, যা আন্দোলনে যার বোনের ছেলে মারা গিয়েছে। আপনি যদি আমাদেরকে একটু খুলে বলতেন কি। ও গত 20শে জুলাই আপনার শনিবার দিন 2 ঘন্টা শিথিল ছিল না, কারফিউ ছিল, 2 ঘন্টা শিথিল দিছে। শিথিল দেওয়ার পরে ও একটা চা দোকানে চা খাচ্ছিল। আন্দোলন করছে, তো আগে তো আন্দোলন করছে, 4-5 দিন আন্দোলন করছে। ওর মা কিন্তু ওকে নিয়ে বসা ছিল, ওর ব্যাগ নিয়ে বসা ছিল, ও আন্দোলন করছে। তারপর ও যখন শনিবার দিন ইয়া ইয়া ছিল, কারফিউ ছিল, 12টার থেকে 2টা পর্যন্ত তো শিথিল ছিল। তখন ও বের হয়েছিল তো আপনার 12টা 10 থেকে 15 এই সময় বেরিয়েছিল। বেরিয়ে ও চা দোকানে চা খাচ্ছিল। তারপর আপনার এই যে যাত্রাবাড়ি থানা থেকে এক প্লাটুন পুলিশ, মানে ওরা মারতে মারতে, মানে রাস্তায় যারে পাইছে, মানে ফালাইতে মারতে মারতে ওরা আসছে। ওরা কি করছে, তাদেরকে দেখা ভয়ে দোকানের ভিতরে ঢুইকা শাটার টান দিয়া লাইছে। শাটার টান দিয়ে লাইছে, ভয় পাইছে যে যদি আমাদের কুমাইরা দেয়, কারণ ওরা তো চা খাচ্ছে। পরে ও যখন শাটার টান দিয়ে লাইছে, তখন ওরা কিভাবে জানি দেখছে। দেখার পরে ওরা দরজা মানে শাটার বাইরে পরে খুলছে। খোলার পরে যখন ওরা দেখছে যে মানে মারবে, তখন ওরা 3 বন্ধু ছিল, 3 বন্ধু এভাবে হাত উঠাইছে, মানে তাদের কাছে সারেন্ডার করছে। সারেন্ডারও সে মানে নাই, না না। পরে ও কি করছে, হেয়াস্ত্রায়া টাইন না, আমাদের কাছে ডকুমেন্টস আছে সব, হেয়াস্ত্রায়া টাইন না বের করছে। বের করে ইচ্ছা মতো বাইরেছে। ইচ্ছা মতো বাইরেয়া প্রথম ফার্স্টে বাইরেছে ওর বন্ধুকে, মাঝখানে ও ছিল, আমার টাইম ছিল, টাইম রে ইয়া করছে, বাইরেছে। বাইরেয়া খুবই রক্তাক্ত অবস্থা করছে। করার পরে তারপরে পিছনে আরেকটা ছিল, ওর গায়ে পুলিশের লোগো ছিল, একটা গেঞ্জি ছিল। ও পুলিশের ছেলে, কিন্তু ও লোগো ছিল। এই জন্য ওরে বলছে কি তুই কি আমাদের পুলিশের লোক? না, আমি পুলিশের লোক না, আমি পুলিশের ছেলে। এই জন্য ওকে, ওরও হাতে গুলি লাগছে, ওরেও মারছে, কিন্তু ওকে তেমন ভাবে মারে নাই। ও পুলিশের ছেলে, এই জন্য। টাইমও কিন্তু পুলিশের ছেলে, কিন্তু টাইমের ওটা বলার সুযোগ দেয় নাই। না দিয়া ও কি করছে, মারছে ইচ্ছা মতো মাইরা। পরে কয় কি তুই তোর দৌড় দে। টাইম দৌড় দিছে, যেমন কি আপনার 10 গজ, মানে 10 টাকায় ও গিয়ে সারছে। এর মধ্যে ওরে এমন একটা শুট করছে, আমি আপনাকে দেখাবো শুট যে করছে। আমরা একটু ছবিগুলো দেখতে দেখতে চাই। এই যে দেখেন, এই যে দেখেন, এই যে দেখেন মারতেছে, যখন মারতেছিল ও না করতে, মানে প্রথম কিন্তু ওকে কিন্তু শুট কইরা দিছে। হ্যাঁ, শুট করার পরে তারপর ওই যে ওর বন্ধুরে পিড়াইতেছে। এই যে দেখেন, ওরে কিন্তু শুট করার পরে এই যে দেখেন রক্ত, দেখছেন অনেক রক্ত পড়ে যেতেছে। ও যে পিছন দিয়ে যে গুলিটা করছে না, ও বোতলের যেভাবে এভাবে সে মানে পানির মতো পড়ছে, এই যে বাইরেছে। আর এই যে দেখেন আমার টাইমকে ওই যে হেসরাইয়া বাইর করতেছে, এই যে দেখেন হেসরাইয়া বাইর করছে। ওর তো শাটার কিন্তু অর্ধেক দেওয়া, ওরা কিন্তু শাটার থেকে বাইর করছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা, ওরে যে দেখেন মৃত্যু তো নিশ্চিত করছে। আপনারা তো মনে ভিডিও পাইছেন, ওরে কিন্তু মারতে মারতে মৃত্যু নিশ্চিত। একটা মানুষে কিভাবে মারে, এই যে দেখেন ওর এই যে মুফোস ম্যাডামের সময় এটা, এখানে হাজার হাজার লাশ ছিল, সবই স্টুডেন্ট, বুঝছেন। এই যে দেখেন ওর মুখটারে বসকাইয়া ফেলছে পাড়াইয়া। এই যে দেখেন, এই যে দেখেন ওরে কি করছে, বুঝছেন। এই যে দেখেন, এই যে এগুলিরা এখান দিয়ে করছে, এখান দিয়ে বের হইছে, দেখছেন। এই যে এইটা, না না, এই যে দেখেন একটা মানুষের মারতে কতটুকু গুলি লাগে, পাটারে ঝাঁঝরা করে ফেলছে, ছড়া গুলি। ওরে মানে নৃশংস ভাবে হত্যা করছে। তারপরে ওর মৃত্যু নিশ্চিত করে তারপর সে গুলি স্টার্ট করছে। আমাদের কাছে ভিডিও আছে ভাইয়েরা, আপনারা দেখেন, আমাদের কাছে ভিডিও আছে, আমরা ফুল ফুটেজ পাইছি। এই যে অলরেডি মানে যে ফুল ইমাম হাসান তাইম, এই যে ওর ছবি এটা, এই যে এ হচ্ছে ইমাম হাসান তাইম, এই যে ইমাম হাসান তাইম। আর এই যে দেখেন, ও যে আমি আপনাকে দেখাচ্ছি, ও যে আন্দোলন করছে, ও যে আন্দোলনকারী আন্দোলনকারী হিসেবে তাকে মারছে। এই যে দেখেন, এই যে আন্দোলনকারী হিসেবে তাকে মারছে। তারপর আমি আপনাকে আরো দেখাচ্ছি, এই যে দেখেন যখন এই যে মাইরা ফালায়া মানে মৃত্যু নিশ্চিত করার আগ পর্যন্ত এই অবস্থা, তার মুখে মুখে না 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 মুখে পাড়াইছে,
পাড়ায় মুখ বসকেলাইছে যে ওরে মানে বেওয়ারিশ হিসেবে প্রমাণ করার জন্য। এরপরে এই যে দেখেন আপনারা, আমি কিন্তু এই ভিডিও দেখি না, দেখলে আমার খুব কান্না আসে। আপনারা দেখেন, আপনারা যদি নিতে চান এই ভিডিও নিতে পারেন। এটা কি আপনার ছেলে নাকি? ওকে আমি পালছি, ওকে আমি অনেক কষ্ট করে পালছি। আমি আপনাদের কাছে ভাই, আপনাদের কাছে আমরা বিচার চাই। আপনারা আপনারা সমন্বয়কারী, আপনারা এই বিচার করেন। এখন আপনাদের আমার বাবা দেশ স্বাধীন করে গেছে, আমার বাবারা নৃশংসভাবে হত্যা করছে। আমরা এটার সুষ্ঠু বিচার চাই এবং কি সুষ্ঠু তদন্ত চাই। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন অভিযোগ, আমরা শুনছিলাম পুলিশ তার সর্বশক্তি প্রয়োগ করে বলছিলেন আমাদের বর্ণনাকারী কিভাবে হত্যা করা হয়েছে। আমরা নিশ্চয়ই আজকে আমরা মামলা করতে গেছি, মামলা সে এজাহারভুক্ত ভাবে নিয়া, এখানে আরো 35 জন অ্যাডভোকেট ছিল, সে এজাহারভুক্ত ভাবে নিছে, নিয়ে সে ভিতরে নিয়ে বলছে যে পুলিশের উপরের থেকে, মানে আমি নাম বলতে ইচ্ছুক না, একজন বলছে আমাদেরকে যে উপরের থেকে ফোন দিছে ওনাকে, এবং কি পুলিশের ফোর্স আসছে এখানে, আসার পর সে নথিরা ভিতরে নিয়ে গেছে, নিয়ে সে পিবিআই এর তদন্ত দিছে। এখানে তো কোনো কিছু না, যে এখানে সব অলরেডি আমাদের সব ডকুমেন্টস আছে, তাহলে সে পিবিআই কে কিভাবে দেয়? সে দিবে সরাসরি ওয়ারেন্ট, আর না হয় সে তার এজাহারভুক্ত ভাবে সে নিবে। সে পিবিআই রে কেন দিল? পিবিআই রে দিলে আমাদের মামলার কোনো ভ্যালুলেস নেই। সে পিবিআই রে সবার সামনে বলছে যে এজাহারভুক্ত, তাইলে সে পিবিআই রে কেন দিল?